আপু, এখনের পরিস্থিতি, একে তো হল থেকে নির্দেশ, সব মিলিয়ে কি কোন দিকে যাচ্ছে? আচ্ছা, আমরা দেখলাম যে গতকাল ইউজিসি একটা নির্দেশনা দিল যে হলগুলো ছাড়তে হবে। প্রথমত বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোকে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলি, এবং এখানে ইউজিসি কোনো কিছুই করতে পারে না। এখানে তার কোনো এখতিয়ারই নাই হল ছাড়ার নির্দেশনা দেওয়ার। এখানে সিন্ডিকেটের সভা বসবে, সেখানে সিদ্ধান্ত হবে যে হল ছাড়বে কি ছাড়বে না। সিন্ডিকেটের সভা ছাড়া কিভাবে ইউজিসি বলে দিতে পারে এবং ঢালাওভাবে হল থেকে নির্দেশ আসতে পারে যে হল ছাড়তে হবে? আমরা দেখতেছি যে পরিস্থিতিটা আসলে এরকম যে হল ছাড়া করবে, এখানে যে আন্দোলনটা করা হয়েছে সেটাকে থামাবে এবং হলটাকে সম্পূর্ণ ছাত্রলীগের হাতে তুলে দেওয়ার জন্য এই ধরনের একটা কায়দারা চালানো হচ্ছে। আপনাদেরকে দমিয়ে দেওয়ার কোনো হ্যাঁ, আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা, এবং শুধু তাই নয়, ক্যাম্পাসে ছাত্রলীগ ঢুকানোর জন্য। আমরা দেখেছি যে গতকাল স্বতঃস্ফূর্ত ভাবে প্রায় 13টা হলের মতো হলে সাধারণ শিক্ষার্থীরা মিলে হচ্ছে আপনার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বের করে দিয়েছে। এখন যে এই যে ছাত্রলীগ, ভিসিআর টুকরা তো ছাত্রলীগের দালাল, তাদের রক্ষক, তো তাদেরকে রক্ষা করতে হলে আপনার এখন শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে। আমরা দেখছি যে যেদিন সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের এরকম হামলা চললো, এই ভিসি টুকরা বেরো হয় নাই। তারা নিরাপত্তা দেওয়ার জন্য, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য কিছু করে নাই। আজকে আপনারা দেখেন তাদের বাসভবনের সামনে সেনা, আপনার বিজিবি নিয়ে আসছে, বর্ডারের গার্ডদেরকে নিয়ে আসছে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এরকমের দালালেরা আমাদের এখানে স্পষ্টভাবে বলতে হবে যে ভিসি প্রকাশ শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই সিন্ডিকেটের সিদ্ধান্ত আমরা মানি না। এই সিন্ডিকেট সিদ্ধান্ত এটা নিতেও পারে না এখন হল ছাড়ার সিদ্ধান্ত। যদি তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই হয়, তারা এখন যেটা করে সেটা হচ্ছে ক্যাম্পাস এবং দেশ পুরোটাকে ছাত্রলীগ মুক্ত করতে হবে, কারণ তারা এখন সন্ত্রাসী সংগঠন। আপনাদের এক দফা এক দাবির মাঝে কি এটাকে আপনারা? ওই এক দফা এক দাবি আমাদের কোটা পর্যন্ত ছিল, কিন্তু এই কোটা জিনিসটাকে তারা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমাদের কথা হচ্ছে সন্ত্রাসী সংগঠনকে ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে, এবং এই যে হল ভিসিরা যাদের দালালি করতেছে, তার এই দালাল ভিসিদেরকে পদত্যাগ করতে হবে। তারা ব্যর্থ তাদের দায়িত্ব পালন করতে, এবং তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। আপনাদের যে সাধারণ শিক্ষার্থীদেরকে সন্ধ্যা 6টার ভিতরে হল ছাড়া নির্দেশ দেওয়া হলো, এখন মূলত কি সিদ্ধান্তে আছেন আপনারা? আমরা এই সিদ্ধান্ত মানি না, আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করতেছি। হল আমরা ছাড়বো না, এবং নিরাপত্তা দেওয়ার নামে যা করা হচ্ছে সেটা হাস্যকর, এবং সেটা করা যাবে না। এখানে অনেক শিক্ষার্থীদেরকে হলে হলে ভয় দেখানো হচ্ছে যে আপনাদের বেরিয়ে যেতে হবে, কারেন্ট, গ্যাস, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। এছাড়া অনেকে এরকম ভীতিও সৃষ্টি করার চেষ্টা করছে যে আপনারা যদি হল না ছাড়েন তাহলে আর কোনদিন হলে সিট পাবেন না। আমরা বলতে চাই, ভিসি যদি এখন এখান থেকে বের না হয়, তাহলে ভিসি আর এই আসনে বসতে পারবেন। আমরা দেখছিলাম যে নতুন স্লোগান কন্যা তার মুখরোচ শব্দে যে স্লোগানটি দিয়ে যাচ্ছে, আপনি আপনার বন্ধুদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। আপনার এইরকম কি আপনার স্লোগান, আপনার কণ্ঠ থেকে আমরা আরো শুনতে পাবো কি? হ্যাঁ, পাবেন। আমরা রাজপথে আছি যে পর্যন্ত না এই ক্যাম্পাস এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস যে পর্যন্ত সন্ত্রাসী সংগঠনের আওতামুক্ত না হচ্ছে, আমরা রাজপথে সংগ্রাম করব। আপনার নাম? আমার নাম নুজিয়া হাসিন রাশা, আমি ভাষা বিজ্ঞান বিভাগ। ধন্যবাদ।